জাস্ট সিম্পলি যদি আপনি অঙ্কগুলো বসান, জুবাইদা কেন এমন সময় বেছে নিলেন, আরো একদিন আগে আসতেন না? জুবাইদা কেন বেছে নিলেন যেদিন ভোর রাতে ওনাকে নিয়ে যাবে? কারণ ওনার ফ্লাইটের যে হিসাব, যেটা লন্ডন থেকে বলা হচ্ছে, উনি বাংলাদেশ সময় সকালের দিকে আসবেন। তো ততক্ষণে তো খালেদা জিয়া ফ্লাইটে থাকবে লন্ডনের দিকে। যেদিন খালেদা জিয়ার সিদ্ধান্ত হলো ওনাকে নিয়ে চিকিৎসা করানোর জন্য, ওনাকে দেশ থেকে, সেদিন তার মন কি খারাপ, সেদিন আবার তার উপরে সে যে সিদ্ধান্ত আসছে যে এগুলা ঘোষণা করা, কেমনে সিদ্ধান্ত হইলো, কেমনে এই ঘোষণাটা করলো? 20 বছরের জন্য আসে না, 20 বছর বিদেশে থাকে, নিয়ে এসে কিসের প্রধানমন্ত্রী হবে? আমি একেবারে তাদের ভেতরে, সে কেন আসে নাই হলো তারা যেটা ভেবে নিয়েছিল যে তাদের দল নির্বাচনে জিতবে, নির্বাচনে জিতলে সে বিজয়ী দলের নেতা হিসেবে সে দেশে চলে আসবে। এটা ছিল তাদের প্ল্যান, মানে তারেক রহমানের প্ল্যান। বাট দ্যাট ট্রেন এখন সেদিকে যাবে কিনা এটা হু নোজ। জুবাইদা আসতেছে, নেয়ার সিদ্ধান্ত হয়ে গেল, তারপরে জুবাইদা আসতেছেন। এটা কেন? জুবাইদা জানে যে উনি আজকে ভোরে চলে যেতে পারেন, তাহলে জুবাইদা আসবেন হলো কালকে, মানে হলো 11টার দিকে আসবে। তো ওনারে তো ভোর রাতে নিয়ে যাওয়ার কথা, এখন হয়তো দেরি হচ্ছে, কিন্তু ওনার তো ভোর রাতে নিয়ে যায়। তো জুবাইদাকে আপনি ইয়ের মধ্যে বলে মাহাদি আমিনের মধ্যে দেখবেন যে এই ডক্টরদের 1 নম্বর লিস্টের 1 নম্বরে কিন্তু জুবাইদার না। জাস্ট সিম্পলি যদি আপনি অঙ্কগুলো বসান, জুবাইদা কেন এমন সময় বেছে নিলেন, আরো একদিন আগে আসতেন না? জুবাইদা কেন বেছে নিলেন যেদিন ভোর রাতে ওনাকে নিয়ে যাবে? কারণ ওনার ফ্লাইটের যে হিসাব, যেটা লন্ডন থেকে বলা হচ্ছে, উনি বাংলাদেশ সময় সকালের দিকে আসবেন। তো ততক্ষণে তো খালেদা জিয়া ফ্লাইটে থাকবে লন্ডনের দিকে, উনি কেন বাংলাদেশ যাবে? ওয়াই? এই প্রশ্নটা কিন্তু থাকবে। হ্যাঁ, উনি যেহেতু ওই চিকিৎসক দলের প্রধান, হ্যাঁ, তিনি নেতৃত্ব দিচ্ছেন, তিনি কেন বাংলাদেশে চলে আসবেন? ওখানে আছে, উনি কেন ঢাকায় থাকবেন? ঢাকায় থাকেন নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে। আইদার তারেক রহমান তাকে রিপ্রেজেন্ট করার জন্য ওনাকে কোনো একটা মেসেজ দিয়ে পাঠাচ্ছেন, অথবা ওনাকে কেউ বুঝায় এটা করছে যে তারেক রহমানের এই ভালো হবে আপনি যদি এই সময়টা এরকম থাকেন, কোন একটা কিছু হচ্ছে। এই যে কোন একটা, না আবার না হতে পারে, নাও হতে পারে, কিন্তু আমি বলছি, কিন্তু এইটার মধ্যেই সূত্রটা যে উনি কেন আসবেন। উনি তো ওখানে ওনাকে রিসিভ করবেন। ওনার তো এই ইয়েতে এখন 10 দিন বা 12 দিন পরে এটা সম্মান জানানো বা ভালোবাসা দেখানোর বিষয় নয়। উনি না আসলেও কিন্তু ওই কাতারের প্লেনটা উড়ে যাওয়ার কথা। কেন? তো এটা কোশ্চেন। দেখা যাক এখন কোন দিকে যায়, কোথাকার কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে কিন্তু সংঘবদ্ধ কিন্তু একটা প্রচারণা এখন চলবে যে সে অযোগ্য। এটা কিন্তু ডেঞ্জারাসলি আসবে। আপনি আশ্চর্য হবেন যে এই যে আলোচনাগুলো, আই হ্যাভ গট 1 ডকুমেন্ট একজন আমাকে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, তো আমি আজকে এটার নিচ্ছি না, যে উইকিলিক্সের ডকুমেন্ট কিন্তু আমাকে পাঠিয়েছে। কিভাবে তারেক রহমান কেন পাঠিয়েছে জানেন? যে আলোচনা হইলে এটা যেন বোঝে যে ভারত নয়, আমি যে দুইটা দেশের কথা বলছি না, যে আমেরিকা এবং ভারত, আমি যে বলছি, উনি এটা শুনে আমাকে একটা ডকুমেন্ট পাঠিয়েছে, ইউএস কেবল। সে কেবলের মধ্যে আছে তারেকরে, আমি আজকে করবো না, শুধু এইটুকু বলি, তারেককে আমেরিকায় ব্যান করার জন্য করা হয়েছে। লোক আপনার দর্শক আমার কাছে পাঠিয়েছে ওই জিনিসটা, এটা যেন আমি বলি, কিন্তু আমি আজকে বলবো না, কারণ এখন দুঃসময়ের মধ্যে এটা না বলা ভালো। কিন্তু ওইটা হলো তাকে ব্যান করার জন্য। আর ওর ডেসক্রিপশন পড়লে আপনার চান্দি খারাপ হয়ে যাবে। আপনি ওইটা দেখেই বুঝতে পারবেন যে কি বলে, মানে ওইটা যদি আপনি পড়েন, প্রতি লাইনে লাইনে যদি পড়েন, তাহলে ওখানে শুধু ভারত, যে আমরা ভারত আর আমেরিকা বলতেছি, ওই ভদ্রলোক বুঝাচ্ছেন যে এটা একমাত্র আমেরিকায় তাকে এরকম আটকে রাখতে চায়। থ্যাংক ইউ। কিন্তু অনেকগুলো প্রশ্ন, জুবাইদা দিয়ে শুরু করি। জুবাইদা আসছেন, তিনি কি কালকে আবার চলে যাবেন মায়ের শাশুড়ির সাথে? এটা একটা বড় প্রশ্ন না, প্ল্যান তো সেটাই। কিন্তু আপনি যেটা তুলছিলেন বা আমরা যেটা জানি, ভোর রাত 4টা-5টার দিকে কাতার এয়ারওয়েজ ফ্লাই করার কথা ছিল, যেটি অ্যাম্বুলেন্স বিলম্বিত হচ্ছে, এটা 10টায় যাবে। আচ্ছা, 10টায় গেল। 10টায় যদি আমরা ধরি জুবাইদা নামেন, জুবাইদা নেমেই কি কাতার এয়ারওয়েজে উঠবেন? এটা একটা বড় প্রশ্ন। নাকি তিনি ঢাকায় থাকবেন, থেকে আবার 2 দিন পরে যাবেন, নাকি তিনি ঢাকায় থেকে আসলে রাজনীতির কন্ট্রোল, পার্টির কন্ট্রোলটা, মানে পার্টির কেন্দ্রীয় অফিস বা এটা আমরা প্রশ্ন হিসেবে রাখছি বিপুল। আমি এই প্রশ্নে ডেসক্রিপশন আমরা জানি না, কারণ আমরা ভবিষ্যৎবাণী করা উচিত না।
তাই না? আপনি আমার প্রশ্ন করবেন কি এটা আমি বুঝতে চাই, কারণ আমি বলছি আমার এই প্রশ্নটা করেন না, কারণ ভবিষ্যৎবাণী করা কিন্তু সাংবাদিকের কাজ। দর্শকরা অলরেডি করে ফেলছে, আমি না করলে। জানি তো এই কোশ্চেনটা আসবে, কিন্তু প্রশ্নটা রেজ তো আপনাকে আমরাই করছি, প্রশ্নটা তো রেজ করলাম যে এটা কেন। এখন উত্তরটা হলো উনি আসার পরে আমরা উত্তরটা পাবো, তখন আমরা ইয়ে করবো। আমরা কিন্তু গতদিনে এই প্রশ্নটা রেজ করছি, 3 দিন আগে মাহাদি যখন প্রথম বলছিলেন যে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে, ওই দিন কিন্তু জুবাইদার প্রসঙ্গটা আপনি তুলেছিলেন, যে মাহাদি বলছিলেন জুবাইদার তার প্রধান ডাক্তার, তার নেতৃত্বেই এই চিকিৎসক দল। হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু আমরা ওই দিনই রেজ করেছি। আচ্ছা, এখন প্রশ্ন হলো তাহলে তারেক রহমানের ভবিষ্যৎ কি, বা বিএনপিরই বা ভবিষ্যৎ কি দাঁড়াচ্ছে, কোন দিকে যাচ্ছে? এই যে আপনি আমাকে এই প্রশ্ন, আমি সব বলছি, আমি কিন্তু সমস্ত শাখা প্রশাখা বলে দিচ্ছি। এখন আপনি যদি আমাকে আবার আমার শাখা প্রশাখা আমাকে ব্যাখ্যা করতে বলেন, আমি এটা করবো না, কারণ আমি ভবিষ্যৎবাণী করবো না। আমি আমার যতটুকু আমার ব্রেইন এবং ইয়ে চলে মানে ইনফরমেশন, হ্যাঁ, এটার ভিত্তিতে আমি কথা বলছি। আচ্ছা, দেখে আমরা ভবিষ্যৎবাণীতে যাই না, তবে নিশ্চয়ই এইটা করতে অসুবিধা নাই যে বাংলাদেশের রাজনীতির সাথে বিএনপির চেয়ারপারসনের এই প্রস্থান, লন্ডনে যাওয়া চিকিৎসার জন্য হোক, কার্যের জন্য হোক যাওয়া, এর ফলে বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ইম্প্যাক্ট পড়বে, শুধু বিএনপির রাজনীতি না। জি, তা তো অবশ্যই। এটা তো শুনেন, কোন পলিটিক্যাল পার্টির অ্যাবসেন্সে তো সেখানে আওয়ামী লীগের অ্যাবসেন্স এখানে ইম্প্যাক্ট হচ্ছে না। আওয়ামী লীগের অর্গানাইজেশনের ইম্প্যাক্ট হচ্ছে, আওয়ামী লীগের কর্মীদের মধ্যে ইম্প্যাক্ট হচ্ছে, আওয়ামী লীগ কর্মীরা মার খাচ্ছে, তার জন্য তাদের অনুপস্থিত হচ্ছে না। তো একই রকম তো হবে বিএনপিকে এখন মাথা শূন্য বিএনপির উপরে জামাত কিভাবে লাফায় পড়বে এটা কল্পনা করতে পারেন। যেটা আমি বললাম যে তার নেতাকে অলরেডি অ্যাটাক করে বসে আছে, যে 20 বছরের জন্য আসে না, 20 বছর বিদেশে থাকে, নিয়ে এসে কিসের প্রধানমন্ত্রী হবেন, করছে না অ্যাটাক। তো এই অ্যাটাক তো শুধু জামাত তো শুধু তার মাথাকে অ্যাটাক করে বসছে, এখন একদম নিচে একদম সংসদ সদস্য এবং নিচের ইউনিয়ন পরিষদের নেতা পর্যন্ত অ্যাটাক হবে। আমি ফিজিক্যালি অ্যাটাক হবে কিনা আমি জানি না, কিন্তু মেন্টালি অ্যাটাক হবে। তো এইটা তো অপোজিশন নেবেই শুধু। আর এদিকে ধরেন আওয়ামী লীগ তো এখন ইয়ে নিবে। আমি হ্যাভ সিন ইট যে মির্জা আব্বাস যখন বললেন যে জামাতের জন্য আওয়ামী লীগই ঠিক ছিল, বলছে না, আই হ্যাভ সিন বিএনপির মধ্যে এই কথাটা কতটা রিয়াকশন হয়েছে। কি রিয়াকশন হয়েছে যে আমাদেরকে অর্ডার দেন, আমরা এখনই এই অর্ডারটা কে দিবে জামাতকে ইয়ে করার জন্য, আমাদেরকে অর্ডার দেন, আপনি এইভাবে অসহায়ত্ব কেন প্রকাশ করেন, আমরা জামাতকে ঠিক করে ফেলবো, এরকম কিন্তু সাংঘাতিক আছে। কিন্তু জামাতের পক্ষের একটা গ্রুপ তো বিএনপির মধ্যে আছে, এই অর্ডারটা কে দেবে, কি, হু ইজ গোয়িং টু? তারেক রহমান তো সে শক্তিতে নাই, মির্জা ফখরুল দিবেন আপনার মনে হয়? ওর পক্ষে এটা সম্ভব। আপনার এই যে যখন মির্জা আব্বাস বলেন যে জামাতের ঔষধ হলো আওয়ামী লীগ, তখন এটা কি বিএনপির অসহায়ত্ব প্রকাশ হয়েছে না? ডেফিনেটলি অসহায়ত্ব। সেটা কর্মীরা খেপে গেছে না, কর্মীরা এই দেখেন এগুলোই হলো ঝামেলা হবে। ঝামেলা কখন? খালেদা জিয়ার অনুপস্থিতি। মির্জা আব্বাস কিন্তু খালেদা জিয়ার অনুপস্থিতি এই কথাটা বলছে, ঠিক আছে? না হলে মির্জা আব্বাস দেখছি যে আরে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়, তারা কিছু করতে পারতেছে না, এই দলটা তাদের উপরে এরকম স্টিম রোলার চালাচ্ছে, অসহায়ত্ব প্রকাশ করতেছে। কেন করতেছে? কারণ সে তার উপরের দিকের তারেক রহমান থেকে এই ধরনের কোনো কিছু পাচ্ছে না যেটা দিয়ে সে এটা করবে। অথচ সেই তারেক রহমানকে কিন্তু ওই দলটার শীর্ষ নেতা, একজন শীর্ষ নেতা তাকে অযোগ্য বলে ঘোষণা দিয়ে দিচ্ছে। অথচ সেই তারেক রহমানে কিন্তু মির্জা আব্বাসকে এই মেসেজটা দিতে পারেন না, দেন ডলা দেন, বলে না রাজনীতির ভাষায় বলে ডলা দিয়ে দেন, ডলারটা দেওয়ার তো নাই, কেউ বলতে হবে না। তো মির্জা আব্বাসের অবস্থা তো এখন কি বলবো, সে কোন দিকে যাবে? তারা জামাত চারিদিক থেকে আক্রমণ করবে এখন বিএনপি। আগে তো তাদের সে ধরেন কোনো না কোনো ভাবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে মির্জা আব্বাসের একটা স্থায়ী জায়গা ছিল, একটা মানে ইয়ে ছিল যে আওয়ামী লীগ তাকে সাপোর্ট করবে। আজকে মির্জা আব্বাস যদি অ্যাটাক হয়, তাকে কে সাপোর্ট করবে এই শাহজাহানপুর এলাকায়? না, এটা তো প্রমাণ হয়ে গেল, ফজলুর রহমান যখন অ্যাটাক করলেন কেউ তো সাপোর্ট করলো না, সাপোর্ট করেনি। এমনকি ফজলুর রহমানকে যখন কোর্টে তলব করলো, তার ওকালতি পেশা নিয়ে যখন ঠাট্টা মশকরা হলো, তার ওকালতি পেশা না, তার সার্টিফিকেট দেখতে চাইছে, এই তো, এবং তার এডুকেশনাল সার্টিফিকেট দেখতে চাইছে, সেই ঠাট্টা মশকরা হলো। বিএনপি তো কোনো প্রোটেস্ট করে নাই, এর কারণ তারা ইউনাইটেড না। মির্জা আব্বাসকে এই ভয় তারা করছে। অবশ্যই, নাহলে এই কথা কেন বলতে যাবে?
ভেতরে ভেতরে তো শঙ্কা তাড়া করছে যে সে কি দেশ স্বাধীন করলাম যে দেশটা, তার মধ্যে দুঃখ, শঙ্কা, দুঃখ, তার কি দেশ স্বাধীন করলাম যে দেশে রাজাকার আমাদেরকে বা মুক্তিযুদ্ধ বিরোধীরা আমাদের উপরে ছড়ি ঘুরাচ্ছে। কিন্তু এটা তো ডেকে আনছেন তারা ডেকে আনছে, মানে উনি হয়তো ডাকেন না, কিন্তু ওনার দল তো ডেকে আনছে, ওনার দলের নেতা এটা ডেকে আনছে। এখন ওনার তো এখন হাউতাস করা ছাড়া কিছু নাই। এখন যখন শীর্ষ নেতাও থাকবে না, ওই নেতারাও অ্যাটাক করতেছে, এখন মির্জা আব্বাসরা কি বলবে বলেন, আত্মসমর্পণ করা ছাড়া? একেবারেই। আরেকটা জিনিস আপনি খেয়াল করছেন কিনা, এইটাও একটা আলোচনার দাবি রাখে যে যেহেতু বিএনপির রাজনীতিটা এখন নানা সংকটে আবর্তে আছে, এর মধ্যে বেগম খালেদা জিয়ার এসএসএফ দেওয়া নিয়েও একটা টিটকারি করছেন কি একদম অবশ্যই টিটকারি। এটা রেজওয়ানা হাসান যারা বলছেন টিটকারি তো এটা। আপনি খালেদা জিয়াকে ভিভিআইপি বললেন, আর খালেদা জিয়ার সাথে যখন সে ধরেন শর্মিলা তার পুত্রবধূ থাকবে, তো সে কি প্রোটেকশন পাবে না? এটা কি বলে? এটা আর কিছুই না, এটা হলো টিটকারি করা। এটা তার একটু জানাই দিল, টিটকারি করে জানাই দিল, বেটা তুই খবরদার, তুমি যেখানে আছো ওখানেই থাকো, আইসো না। এটা রেজওয়ানা হাসান তাকে ধমক দিয়েছে। এগুলো হলো ভাই, আমি আবারও বলি আপনাকে, অর্গানাইজেশনে যখন এরকম টপ লিডার হয়ে যায়, তখন পুরো দলটার উপরে কিন্তু সবাই মিলে অ্যাটাক করে। নাহলে রেজওয়ানা হাসান এই কথাটা কেন বলতে যাবে, কোনো দরকার আছে বলার? কারণ তারেক যদি দেশে ফেরার সময়, সে তখন আসলো, খালেদা জিয়া আসলো, খালেদা জিয়ার পেছনের হুইল চেয়ারটা তারেক রহমান ঠেললো, তো তার সে কি প্রোটেকশন পাবে না? ডেফিনেটলি না। এই কথার কারণটা হলো, হাতে যখন খাদায় পড়ে, তখন ওই যে চামচিকায় কামড়ায়, হ্যাঁ, উলুনীয় ইয়ে করে। তো এখন রেজওয়ানা হাসান প্রথমবার মতো চান্স পেয়েছেন, তারেক রহমানটা একটা কষায় একটা লাথি মেরে দিল। আপনার কাছে কি মনে হয় যে এটা রেজওয়ানা হাসান বলছেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে এমন সিদ্ধান্ত? সে ইচ্ছা করে, সে তাদের ক্ষমতাটা তারা কি চায় সেটা বোঝানোর জন্য তারেক রহমানকে সতর্ক করছে এই কথা, যাইছো না তুমি, আসলেই তোমার কিন্তু নাই সিকিউরিটি নাই। অথচ তার স্বরাষ্ট্রমন্ত্রী করলে তার কোনো সিকিউরিটির সমস্যা নেই, বলবো না? আর ইনি কি মেসেজটা পাঠালেন তারেকের কাছে? কোনো সিকিউরিটি নেই, জিরো সিকিউরিটি। হ্যাঁ, তার মানে জুবাইদা রহমান যে কালকে আসবেন সকালবেলা, তিনি একটা অনিশ্চিত যাত্রায় এসে ঢাকায় আসবেন। আগে তো পুলিশ প্রটোকল পাইছে, এখন হয়তো স্বরাষ্ট্র উপদেষ্টা দয়া পরবশ হয়ে পুলিশ প্রোটেকশন দিবেন, কিন্তু ওনার সিকিউরিটি যে নাই, এটা কিন্তু আপনার কি উপদেষ্টার জন্য, এটা কি উপদেষ্টা, এটা কিন্তু বুঝাই দিল, এটা চোখে আঙ্গুল দিয়ে বুঝাইছে যে কেয়ারফুল। মুরগি উপদেষ্টা, সরি, পাহাড়ি মুরগি উপদেষ্টা, পাহাড়ি মুরগি। তার মানে বিএনপি মুরগি খেকো